আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবার নববর্ষ অনেক ভালো কাটলো। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আমার নববর্ষও কিন্তু এবার একটু অন্যরকমভাবে কাটছে। তো আমি সারা দিন নববর্ষের দিন আর কি, গতকাল তো পহেলা বৈশাখ চলে গেছে, তো গতকালকে আমার দিনটা কিভাবে কাটলো, কি করলাম, সব কিছুই আজকের ব্লগে থাকছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই আমি বারান্দার গাছগুলোতে পানি দিয়ে নিয়ে তারপর ঝটপট করে নাস্তাটা খেয়ে চা খেয়ে হচ্ছে আমি রান্নাঘরে চলে যাই। কারণ হচ্ছে আমার সব খোলা আছে, মানে আমাদের মার্কেট হচ্ছে আজকে পহেলা বৈশাখের দিনও খোলা, তো এই জন্য আমার শপে যেতে হবে। কিছু রান্না আমি আগের রাতেই করে রাখছি আর কিছু আজকে করছি, মানে পহেলা বৈশাখের দিন করছি আর কি। তো এখানে আমি 3 আইটেমের ভর্তা করছি, বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, এরপর হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই করছি, রুই মাছ ভুনা করছি, এরপর হচ্ছে গরুর ঝাল মাংস, মুরগির মাংস, তারপর পোলাও করছি, সাদা ভাত করছি, বোরহানিটাও আগের রাতে আমি করে রাখছিলাম। আসলে কিছু রান্না যদি আমি আগের রাতে করে না রাখতাম তাহলে কিন্তু আমি মানে সময় কুলাতে পারতাম না, কারণ সময় স্বল্পতা ছিল আমার। শপে যেতে হবে দুপুরবেলা, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে আমি শেষ করেই হচ্ছে শপে যাওয়ার জন্য রেডি হব। এখানে আমি ফ্লাক্সে চা বানিয়ে নিছি আর সন্ধ্যায় খাওয়ার জন্য একটা নুডলস রান্না করে নিয়ে তারপর এখন হচ্ছে একটা শাড়ি বের করছি আর ড্রেস বের করছি। কি পরবো আসলে কনফিউশনে ছিলাম, কারণ রাত 10টা পর্যন্ত থাকতে হবে, আমি যাতে রিল্যাক্স থাকতে পারি এই জন্য আমি ভাবলাম যে শাড়িটা বাদ আমি হচ্ছে ড্রেস পরে নিলাম। আর এই লাল ড্রেসটা আমার আগেরই বানানো ছিল, তো আমি ড্রেসটা পরে একটু রেডি হয়ে নিলাম। আসলে অনেক দিন পর আমি একটু রেডি হলাম। এবার ঈদ তো আমার একদম মানে আমি পুরো রেস্টে ছিলাম, কোথাও যাইনি, সারাক্ষণ বাসাতেই আমি খাইছি আর শুধু ঘুমাইছি আর রেস্ট নিছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে অনেক দিন পর একটু রেডি হয়ে শপে চলে আসলাম। আসার পর দেখি যে মানে আমাদের মার্কেটের 3য় তলায় সব হচ্ছে জুয়েলারি দোকান, সব স্বর্ণের দোকান। আজকে হচ্ছে হালখাতা, তো পুরাই জমজমাট অবস্থা। তো আমি একটু পুরা ফ্লোরটাই ঘুরলাম, ঘুরে তারপর হচ্ছে একটা মানে ভাইয়ার দোকানে চলে আসলাম। একদম কিন্তু খুব জোরে এখানে মিউজিক বাজতেছে আর প্রত্যেকটা দোকানই খুবই সুন্দর করে সাজাইছে, মানে প্রতিটা দোকানে সবাই দেখা গেছে যে কিছু কিছু দোকানে সবাই একই রকমের ড্রেস পরছে, তারপর হচ্ছে প্রত্যেকটা দোকান খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, লাইটিং করছে, মানে পুরাই উৎসব একটা ভাব। পুরা মার্কেটেই মনে হচ্ছে যে মানে পুরা হালখাতার যে একটা আমেজ সেটা পুরা মার্কেটে। সজল ভাইয়ের শপে অনেক মজার ছিল মিষ্টিগুলা। ভাইয়া আমাকে মিষ্টি খেতে দেয়, তারপর হচ্ছে একটা খুব সুন্দর গিফটও দেয়। গিফটটা শুধু আমার জন্য না, সবার জন্যই, ভাইয়ার যত কাস্টমার ছিল সবার জন্যই গিফট ছিল একটা করে। কারণ হচ্ছে আজকে হালখাতা, মানে পুরা মার্কেটেই মোট কথা যে একটা উৎসব ভাব। তো আমি তো মিষ্টি খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। এরপর তো আমি গিয়ে আমার শপটা ওপেন করি। ওপেন করার পরেই বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমার বেশ কয়েকটা ড্রেস সেল হয়ে যায়। তারপর তো আমি মানে মার্কেটের সবার সাথেই কথা বলি। তারপর হচ্ছে আমরা কিন্তু পহেলা বৈশাখ পালন করি, বাট অনেকেই কিন্তু জানি না, বেশিরভাগ মানুষই আমরা জানি না বাংলা কত সাল। আমরা ইংরেজি সালটা মনে রাখি, বাট বাংলা সালটা কিন্তু যাই হোক, আমি অনেককেই প্রশ্ন করি যে বাংলা নববর্ষ কত সাল, তো যে বলতে পারে তার জন্য কিন্তু আবার পুরস্কারও ছিল। আজকে তো পহেলা কি বলেন, আপনি বলেন। পহেলা বৈশাখ, আজকে কত সাল? বাংলা কত সাল বলেন? জানেন না? পহেলা বৈশাখ জানেন, বাংলা কত সাল এটা জানেন না? পুরস্কার আছে কিন্তু, ভালো করে বলেন। হঠাৎ করে দোকানটা দিয়া দিব। পহেলা বৈশাখ কিন্তু কত সাল সেটা বলেন। পুরস্কার হলো দোকানটা দিয়া দিব। আজকে তারিখ কত সেটা তারিখ না, সাল বাংলা সাল, বাংলা সাল 2025 না, বাংলা সাল। পারে নাই। বাংলা কত সাল বলেন? জানি না, আমি জানেন না? আজকে পয়লা বৈশাখ, এটা জানেন তো? কিছু জানি না। এটাও জানেন না? কইতে পারলে গিফট দিবেন নি? হ্যাঁ অবশ্যই, বলেন। এই কত সাল আজকে? না, ওইদিকে জিজ্ঞেস করলে হবে না তো, আপনাকে বলছি, আপনি বলেন। জানি না। বাংলা কি? বাংলা কত সাল বলেন আঙ্কেল? বলেন। আজকে 1432 আপনি বলে দিলে হইল, উনি তো বলতে পারেন। আমি তো কোন পিছিয়ে আইছি বুঝি। সিয়াম, আজকে কত সাল বাংলা বলো?
আজকে পয়লা বৈশাখ, এটা জানো তো? কত সাল? আর হ্যাঁ? পরে কমে যাও পারো না? বাড়ি ভাইয়া বলেন আজকে কত সাল? পয়লা বৈশাখ কত সাল আজকে এই কেউ করে না বলেন? 1417 1417। 17 না? কত বছর আগে গেছে আজকে পয়লা বৈশাখ, এটা জানেন তো? আমারে ভাগাইয়া দিছে, ফাঁসাইয়া দিছে আমারে। অনেক বছর আগে গেছে 1417 আমি দেখতেছি আজকে, দেখলে তো হবে না, দেই গেলই। পুরস্কার আছে কিন্তু, দেখা যাবে না, দেখা যাবে না। ফোনে তো দেখলে এখনই পেয়ে যাবেন। উপরে আপনি হালকাতে গিয়ে আসলেন আর এখন বলতে পারেন না বাংলা কত সাল? এটা হইলো কিছু? 2025 হবে না, ফোন দেখে বললে পুরস্কার নাই। বাংলা কত সাল? আজকে পয়লা বৈশাখ, এটা জানেন তো? বাংলা কত সাল বলেন? বাংলা কত সাল এটা তো বলতে পারতাছি না বল। বলতে পারেন না? বাংলা কত সাল? কথা নিয়ে যাই না। আল্লাহ, উপর থেকে হালখাতা খেয়ে আসলেন। পয়লা বৈশাখ আজকে, বাংলা কত সাল? জানি না, হ্যাঁ জানেন না? খেয়াল করি। খেয়াল করেন নাই? কত সাল বলেন? বাংলা কত সাল? মিঠু ভাই তাকান, এদিকে তাকান, এদিকে তাকায় বলেন। আরে মেশিনটা বন্ধ রে। রেডি রেডি না, কত কত? বাংলা কত সাল কর? আমি কইতে রে ভাই। পয়লা বৈশাখ, এটা জানেন তো? হ্যাঁ ভাই পয়লা বৈশাখ জানেন তো আজকে? তুই প্যারা দিয়া লাভ নাই, কাজ করতে দে। এটা সবচেয়ে ধনী কোটিপতি এসব ক্রিটিসাইজমূলক কথা না, মার দিবে আমার। ইনকাম ট্যাক্সের লোক আসতেছে এইবার ঈদে, মানে এই ঈদটা যে গেল, এই ঈদে উনি মিনিমাম 3 কোটি টাকা লাভ করছে। শুধু 3 কোটি টাকা লাভ ওনার, মানে মার্কেটে কোনো দোকানে সেল না হলেও এই শাকিল খানের দোকানে সেল হবেই। শাকিল ভাই আর কি অনেক বড় লোক দোকানদারি। আমি গরিব দোকান ভাই। আমরা নিউ বরণ না মাত্র। আজকে তো পয়লা বৈশাখ, জানেনই তো। বলেন আজকে বাংলা কত সাল? বাংলা কত সাল? বাংলা হইছে 1400 পুরস্কার আছে কিন্তু। 1400 আছে 1432 হবে। সত্যি সত্যি তো বলে বলছে, সত্যি? সত্যি বলছে। আমি ক্যালেন্ডার দেখি না, আমি কি একবারে এত মূর্খ মনে করলে কি? এই যে দেখছো বরিশালের টান, বরিশাল্লা আই টান। বরিশাল্লা বুঝছেন নি? হ্যাঁ, পুরা কথার মধ্যে বরিশালের টান। পারবো না কেন? আপনার জন্য ইতালিয়ান চকলেট এটা কি উপহার পুরস্কার, নাকি? অবশ্যই পার্সেন তো, এই জন্য আপনার জন্য পুরস্কার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি 1400 বছর বাইসে থাকেন, দোয়া করি 1432 বছর বাইসে থাকেন। থ্যাংক ইউ। আর সামনে কিন্তু ইনকাম ট্যাক্স আসতেছে, রেডি থাকেন। ইনকাম ট্যাক্স, আমরা ইনকাম ট্যাক্স দেই, প্লাস আমাদের সবকিছু দেওয়া আছে। এই বছর যদি, এই যে নেক্সট ইয়ারে যদি আপনার মনে করেন 5 কোটি লাভ হয়, তাহলে কিন্তু আমি নিজে ইনকাম ট্যাক্স নিয়ে আসবো। 5 কোটি না হলে বাকিটা আপনি দিয়ে দিয়ে, ঠিক আছে? অনেক সুন্দর চকলেটগুলো, হ্যাঁ মনে হয় খাইতেও টেস্ট হবে। ইটালির থেকে আসছে, হ্যাঁ, ইতালি গিফট পাঠাইছে। আমাদের নাই কেউ ইটালি, থাকলে আমাদের পাঠাইছে। সবার সাথে আসলে অনেক মজা করলাম, করে সময় কাটালাম। এরপর সন্ধ্যাবেলায় আমরা আবারও 3 তলায় চলে আসি। 3 তলা কিন্তু পুরাটাই সব জুয়েলারি। তো আমরা আবারও, আমার পাশের দোকানের হচ্ছে আফরিন, তারপর আরেকজন আপু, আমরা সবাই মিলে উপরে আসি দেখার জন্য। তো পুরা মার্কেটেই মানে এত পরিমাণ সাউন্ড দিয়ে গান হচ্ছে, মানে একদম উৎসব মুখর একটা পরিবেশ। তো যাই হোক, আমরা হচ্ছে অনেকক্ষণ বিভিন্ন শপে ঘোরাঘুরি করলাম, দেখলাম, গল্প আড্ডা সব কিছু দিয়ে তারপর খুব সুন্দর একটা সময় আমাদের কাটলো। আসলে এবারের বৈশাখটা একদমই ব্যতিক্রম আমার জন্য, কারণ হচ্ছে এবার আমি বাইরে কোথাও যাইনি ঘুরতে, শপেই আমার সারাটা দিন কেটে গেল, মানে দুপুর থেকে রাত পর্যন্ত আর কি। খুবই ভালো লাগলো, খুব ভালো একটা সময় আমি কাটালাম। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।